আজ ইচ্ছে করেই দেরি করে ঘুম থেকে উঠলাম। এখন বাজে ভোর 7:30। রাতে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। ভোর 4টে 4:30 নাগাদও বৃষ্টি ছিল না, কিন্তু মেঘলা ওয়েদারই ছিল। দূরের পাহাড়গুলো কিছুই দেখা যাচ্ছিল না। তখনই বুঝে গেছি যেই আশায় ঘুম থেকে উঠেছি তাকে আর দেখা হবে না। ফ্রেশ হতে না হতেই গরম গরম চা আর বিস্কুট এসে হাজির। আর আজকে আমাদের চায়ের আড্ডায় ওই যে কালকে বললাম না কলকাতা থেকে আরো ফ্যামিলি আসছে, তারাও চলে এসেছে। তো সবাই মিলে জোরদার গল্প চলছে। আর আমি একটু রোদ্দুর উঠেছে বলে একটু রোদ্দুরে গিয়ে দাঁড়ালাম, কারণ ঠান্ডা ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছে। তবে এই হাওয়াটা বেশ ভালোই লাগছে। আর হঠাৎ করে দেখি এই যে বসার জায়গাটার সামনে যেই জমিটা রয়েছে, ওখানে এই দিদি যত জমিতে আগাছা ছিল সব হাত দিয়ে কিরম পরিষ্কার করে ফেললো, আর তার সাথে সব পেঁয়াজ তুলছে। কালকে বোঝাই যায়নি যে এখানে পেঁয়াজ গাছ ছিল। এত পেঁয়াজ গাছের সাথে সাথে আরো অনেক শাকের গাছও রয়েছে এখানে। সকালবেলা যেরকম ওয়েদার হয়েছিল, এখন আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। আমি তো ভেবেছিলাম আজকেও হয়তো আবার বৃষ্টি হবে। আমাদের যদিও আজকে সেরকম কোনো প্ল্যান নেই, আজকে একটু এদিক ওদিকই ঘুরবো। তাও ভেবেছিলাম যে বৃষ্টি হলে তো বেরোতে পারবো না, কিন্তু না, ওয়েদারটা আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হচ্ছে। তো এখন আমরা করব ব্রেকফাস্ট। এখন বাজে সকাল 10টা। আর ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে দেখবো একটু এদিক ওদিক। এখন একটু ইচ্ছা আছে এখান থেকে 2 কিলোমিটার দূরে হিরক বলছিল কি দেখার রয়েছে, তো সেখানেই যাব। কি বলছিস? ঐশীও চলে এসছে এখন। চলো ছটপট করে খাওয়া দাওয়া ঘুরতে এসছি। আর হিরক সকাল থেকে ক্যামেরা গলায় ঝুলিয়ে সব পাখিদের ছবি তোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আজকেও একটা খুব সুন্দর পাখি দেখেছিল, কিন্তু উড়ে চলে যাচ্ছে আর ক্যাপচারই করতে পারছে না। এই হোমস্টেটায় যে কত রকমের ফুলের গাছ, কত রকমের যে ক্যাকটাস, কালকে তো একটু আধটু দেখেইছি। আজ একটু ভালো করে আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। গাছগাছালি দেখতে দেখতে ব্রেকফাস্টের কথা ভুলেই গেছি। এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমরা আজকে ম্যাগি খাবোই সবাই বলেছিলাম, তো চটপট করে ব্রেকফাস্ট সেরে নিই, তারপর বেরিয়ে পড়ি। আজকে আমরা ওই বাঁদিকের রাস্তাটায় যাব, যদিও গাছের জন্য রাস্তাটা দেখা যাচ্ছে না। তো চলো রওনা হওয়া যাক। আমরা যে হোমস্টেতে রয়েছি, সাংদুমা হোমস্টে থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে সিংকোনা প্লান্টেশন। ওখানেই নাকি দারুণ একটা ভিউ পয়েন্টও রয়েছে, আর আমরা এখন সেখানেই যাচ্ছি। আর যেতে যেতে বাদিকে তাকিয়েই এক ঝলক তিস্তা নদী দেখতে পেলাম। ওই যে কালকে বলছিলাম দুটো পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা চলে গেছে, তার মানে ওইদিকের পাহাড়গুলো কিন্তু সব সিকিমের। আর এই আমরা এখন পৌঁছালাম সিংকোনা প্লান্টেশন বা সিংকোনা ভিউ পয়েন্টে। গাড়ি বাদিকটাতে রেখে আমরা এখন যাচ্ছি ওই যে দূরে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে দিয়েই যেতে হবে ভিউ পয়েন্টে। আর ওই যে দূরে ভিউ পয়েন্ট। দূর থেকে যেতে যেতেই আমি বুঝতে পারছি ভিউটা কিন্তু দারুণই হতে চলেছে।
বাহ, এখান থেকে ভিউটা কিন্তু এক কথায় দারুণ। আমাদের হোমস্টের পাশ দিয়ে যে রাস্তাটায় কালকে হাঁটছিলাম ওই রাস্তাটা সোজা চলে গেছে তারখোলা বলে একটা জায়গায়। তো নিচে তারখোলা আর ওই মাঝখান দিয়ে দেখো বয়ে চলেছে তিস্তা নদী, আর এই পাহাড়গুলো সিকিম। এখানটা একটা ফার্ম হাউসের মতো, এখানে সিনকোনা প্ল্যান্টেশনের কাজও হয়, আর এখানে একটা ছোট্ট অফিসও নাকি রয়েছে। আর এই দেখো হঠাৎ করে এই বেলটা দেখতে পেলাম, এগুলো তো এখন চোখেই পড়ে না। আর এরকম গাছে গাছে বুদ্ধের বাণীও কিন্তু রয়েছে। আমরা এখন একটু নিচের দিকে যাচ্ছি, ফার্ম হাউসের মধ্যেই কিন্তু এই রাস্তাটা। এই নিচেই নাকি সিনকোনা প্ল্যান্টেশনের একটা অফিস রয়েছে, আর নিচে নাকি এখানকার লোকজন বললো খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। আর এই যে এটাই হলো সিনকোনার অফিস। অফিসটা বাদিকে রেখে সামনের রাস্তা ধরে আমরা আরো এগিয়ে চলেছি আর একটু নিচের দিকে। আর এই যে সামনের দিকে যেই বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটার মধ্যে নাকি স্থানীয় লোকজনদের জন্য এখানে একটা মেডিসিনাল শপ রয়েছে, এখানে ডাক্তারও বসে, আর পাশেই পোস্ট অফিস। আর এইখান থেকে এই ভিউটা দেখো, তবে কাছের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না এগুলো কিন্তু কালিম্পং এর, ঠিক নদীর ওপারের পাহাড়গুলোই হচ্ছে সিকিমের। আর ওই যে নিচে তারখোলা। ভিউ পয়েন্ট দেখে আমরা আবার উপরে উঠে আসলাম আর দেখি এখানে তো সব অফিস রয়েছে, তাই হয়তো এই বেলের ব্যবস্থা। যাই হোক, সিনকোনা ভিউ পয়েন্টকে টাটা বাই বাই করে আমরা ডিসিশন নিলাম ওই নিচে যাব, মানে তারখোলার দিকে যাব। আমরা যে হোমস্টেতে আছি তার পাশের রাস্তাটা দিয়ে শুধু নয়, এখান থেকেও কিন্তু তারখোলায় যাওয়া যায়। আর এই সিনকোনা থেকে তারখোলার ডিস্টেন্স ওই 7-8 কিলোমিটার মতোই হবে। বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি। আমরা ভেবেছিলাম এই রাস্তায় যাব কিনা, তারপর দেখলাম যে না, এদিকেই যেতে হবে। তাও ভালো, ওই রাস্তাটা কাঁচা ছিল, এই রাস্তাটা পাকা। তবে হ্যাঁ, এই রাস্তা ভালোই চড়াই উতরাই রয়েছে। এখন তো নিচের দিকে নামছি, আর এই দেখো যেতে যেতে দেখি রাস্তার মাঝখানে সব গাছ ভেঙে পড়ে রয়েছে, হয়তো ঝড় বৃষ্টিতে এরকম হয়েছে। নামতে তো অত অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি ভাবছি ওঠার সময় কি হবে। হীরককে জিজ্ঞাসা করায় হীরক বলল যা হবে দেখা যাবে। এই রাস্তাটা যে শুধু চড়াই উতরাই প্রচন্ড রয়েছে তা নয়, এই রাস্তাটা একটু সরুও রয়েছে। তবে হ্যাঁ, রাস্তার সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যাচ্ছে। প্রায় অনেকটাই আমরা নিচের দিকে নেমে এসেছি, যদিও এখনো তিস্তা দেখতে পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এখানে কিন্তু অনেক ছোট ছোট গ্রাম রয়েছে। ওপর থেকে একটু একটু করে নিচের দিকে নামছি, আর আমাদেরও একটু একটু গরম লাগতে শুরু করে দিয়েছে। যতই গাছপালা এখানে থাকুক না কেন, এখানে কিন্তু ভালোই গরম রয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে নিচের দিকে নামতে নামতে হঠাৎই আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। এই জঙ্গলে কি দেখতে পাওয়া যায় জানা নেই, তবে আমি কিছু বন্য মুরগি দেখতে পেলাম, তার সাথে নানান রকম পাখির আওয়াজও শুনতে পেলাম। অবশেষে এসে পৌঁছালাম আমরা তারখোলাতে। এই রাস্তাটা দিয়ে আসলাম আমরা এতক্ষণ, আর এই যে সামনেই হলো মেন রোড। এবার রাস্তাটা পার হয়ে যাব, আর রাস্তার ওদিকটাতেই একটু হেঁটে এগিয়ে গেলেই রয়েছে তিস্তা। আর এই যে হাঁটতে হাঁটতে আমরা তিস্তার কাছাকাছি চলে এসেছি। মেন রোড থেকে এটা কিন্তু অনেকটাই নিচের দিকে রয়েছে। যা গরম লাগছিল, ঘেমে নিয়ে গেছিলাম।
কিন্তু তিস্তার কাছাকাছি আসতেই হাওয়া দিতে শুরু করে দিয়েছে। তারখোলার এখান থেকে দেখছি রিভার রাফটিংও হয়। ঐশীর খুব করার ইচ্ছে, কিন্তু সত্যি বলছে আমাদের সাহস নেই। কিন্তু যেটা এখন সব থেকে বেশি ইচ্ছে করছে এই জলে পা ভিজোতে। বাবারে কি ঠান্ডা! এইসব ইচ্ছেগুলোর আমার সঙ্গী থাকে ঐশী। হ্যাঁ, তবে ওমেরও ইচ্ছে থাকে, কিন্তু ওই যে জলের কাছাকাছি আসলে কিছু না কিছু ঘটনা ঘটেই যায় ওমের সাথে। ওই জন্য ওমের ইচ্ছা থাকলেও ওম আসতে পারে না, দূর থেকে দেখে। কি ঠান্ডা, আরাম লাগছে। সুমন জলে পা দিয়ে এমন ঠান্ডা লেগেছে তাই চলে যাচ্ছে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে নিয়ে এবার আমরা রওনা হচ্ছি আবার। জলটা থেকে আর আসতেই ইচ্ছা করছিল না, এত ঠান্ডা জল, কি ভালো লাগছিল সত্যি। এবার পাহাড়ে এসেছি, এর আগেও মে মাসে এসেছি, কিন্তু এইবারে সেই ব্যাপারটা আর নেই। প্লেজেন্ট ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, সবই, তো সেই ব্যাপারটাই আর আসছে না। তিস্তার ওখান থেকে এই মেন রোডের দিকে আসতে আবার সেই ঘেমে নিয়ে গেলাম। খুব ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। রাস্তার ওপরেই এই জৈন রেস্টুরেন্ট ছিল, তো দেখি কি পাওয়া যায়। ও ভিতরে সেই পাল্প রয়েছে। ঐশী তো ওইসব জুস নিয়েছে, ওইগুলো খেতেও খুবই ভালোবাসে। আমরা কোল্ড ড্রিঙ্কের একটা বোতল নিয়েছি, তবে এখন খাবো না। এখন একটু এই ঠান্ডা ঠান্ডা রাবড়ি আর রসমালাই খাবো। আর দেখি এখানের মিষ্টি খেয়ে হীরক কি বলে। কিরম? ঠিক আছে মোটামুটি। ওম কেমন লাগছে? তোর তো সবই মাথা নাড়বে। ঐশী খেলি না? ঘড়িতে বাজে এখন দুপুর 1টা। এবার হোমস্টের দিকে ফেরা যাক। আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এটা দিয়েও কিন্তু সিকিমে যাওয়া যায়। এই রাস্তাটা কিন্তু জঙ্গল পুরো, তাই না? বেশি কি ভয় পাচ্ছ? রাস্তাটা একটু চড়াই তো, তাই ঐশী একটু টেনশনেই রয়েছে বাবির জন্য। এখন এখান থেকে আমাদের হোমস্টে ওই 7-8 কিলোমিটার মতো। শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি। এখন যা গরম লাগছে, মনে হচ্ছে বৃষ্টিটা হলে ভালো। এটা কি আওয়াজ হলো? ওই নিচে গেছিলাম আর কি হবে, সেকেন্ড গিয়ারে গাড়ি উঠছে না, তাই ফার্স্ট গিয়ারে দিতে হলো। ওই গিয়ার চেঞ্জের সময় আওয়াজটা হলো আর কি। এটা এতটাই ঢাল ওপর দিকে যে ফার্স্ট গিয়ার ছাড়া কোনো উপায় নেই। 2-3 বার তো চেষ্টা করলাম সেকেন্ড গিয়ারে তোলার, কিন্তু উঠছে না। তখন দেখলে না, ফার্স্ট গিয়ারে অতটা পিক আপ নিয়ে সেকেন্ড গিয়ারে শিফট করতে না করতেই গাড়ি বন্ধ হয়ে গেল। মোটামুটি এই 6-7 কিলোমিটার পুরো রাস্তাটাই ফার্স্ট গিয়ারেই তুলতে হবে। এই গ্রামের জায়গাগুলো তবু একটু সেকেন্ড গিয়ারে যাওয়া যাচ্ছে, কিন্তু গ্রাম পেরিয়ে একটু এগোলেই আবার চড়াই রাস্তা, তখন আবার ফার্স্ট গিয়ারেই দিয়ে উঠতে হচ্ছে। এই পুরো রাস্তার ঢালটা কিরম বলতো? আমার মনে হচ্ছে সিটি সেন্টার 2 এর বেসমেন্ট থেকে ওপরে ওঠার রাস্তাটা যেরকম ঢাল ওই রকম। সেই কারণে ফার্স্ট গিয়ার ছাড়া সেকেন্ড গিয়ারে উঠছে না গাড়ি। যাই হোক, আস্তে আস্তে চলো বাবা। আর প্রায় এসেই গেছি আমরা সিংকোনার কাছাকাছি। আর সিংকোনা চলে আসা মানেই ব্যাস, আমরা আমাদের হোমস্টের কাছাকাছি চলে এসেছি। কি হলো এত হাসি এখন? কি হলো, পাস করে গেলাম। ঠিক আছে। রাস্তায় সত্যি রাস্তাটা কিন্তু, হ্যাঁ, আর ওম বাবার দীর্ঘ নিঃশ্বাস হলো। সব একদম সান্নাটা হয়ে গেছিল গাড়ির মধ্যে, চুপচাপ। অনেক খাড়াই ছিল না, অনেকটাই খাড়াই ছিল। মানে রোহিণী ফোর্ট রোড টোডও বলে এর কাছে বাচ্চা। সুমন বলছি
রোহিণী রোডের থেকে বোধহয় এটা অনেক খারাপ। এটা অনেক খারাপ, অনেক। আমি এতটা ইরেকশন মানে এতটা ইরেক্ট আছে আর ওই তোমার এত শার্প কার্ভগুলো আছে ওই তাবাকসির উপরে ওঠার ওই মতো। হ্যাঁ ওই রকমই রাস্তা, সত্যি কথা এটা। আমি তো চুপচাপ ছিলাম, কিছু বলিনি। কালকে বেরোনোর আগে তোমার একটু হয়ে গেল, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। বেরোনোর আগে একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল, আর কালকে অসুবিধা হবে না। ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে আবার। এখন বৃষ্টিটাই তো বাবা হো হো করে যাচ্ছ, আর হোম হাসছে দেখো, হোম টেনশনে ছিল কিন্তু কি হবে রে বাবা, পাহাড়ে দিকে চলে যাই, হোম টেনশনে ছিল। এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, এখন যাচ্ছি ডাইনিং এর দিকে। সকালে যখন আমরা বেরোলাম কেউ স্নান করে যায়নি। আজকে তো বললামই যে বেশি তো ঘোরাঘুরি নেই, এসেই ভেবেছিলাম স্নান করব, তো এসে সবাই এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এবার করব লাঞ্চ, কিন্তু এইবার পাহাড়েও আমাদের কিন্তু সব দেরিতেই হচ্ছে। হ্যাঁ 3টে বাজে, 3টের সময় বাড়িতেও খাই, এখানেও দেখছি, কালকেও তাই হয়েছে, আজকেও তাই হলো। আর কোনো তাড়াহুড়ো তো নেই। এসে একটু রিল্যাক্স করছিলাম, গল্প করছিলাম সবাই মিলে বসে বসে, তারপরে স্নান টান হলো। আমাদের এসে বললো যে খাবার রেডি হয়ে গেছে, তারপরে আমরা চান করতে গেলাম। ডাইনিং এ যেতে গিয়ে আজকে লক্ষ্য করলাম এখানে কিন্তু বারবিকিউ করারও ব্যবস্থা রয়েছে। আর এই যে আমাদের এসে গেছে লাঞ্চ, ভাতের সাথে এই আলু ভাজা আর আলু মাখাটা থাকবেই, এটা আমরাই বলেছি করার জন্য, ঐশী, ওম আর সুমনের জন্য। আর এর সাথে দিয়েছে আলু ফুলকপির তরকারি, পাতলা করে মসুরির ডাল, স্যালাড, ডাল। ডাল পতলি ডাল। আজকে আর আমরা ডিমের ঝোল নিইনি, আমরা বলেছি এই ডালটা দিয়েই আমরা খাবো, আর আলু ফুলকপি তো দিয়েইছে, আর আমরা অমলেট খেয়ে নেব। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বসেছি বাগানটায়, আর দেখছি যে যেখানে যেখানে পেঁয়াজের গাছ ছিল না ওই জায়গাগুলোয় ডাল্লে গাছ লাগিয়েছে। আর ডাল্লে গাছ এই প্রথমই আমার দেখা। একটু ওখানে বসে নিয়ে এবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এখন একটু ওই যে দূরে একটা ছাউনি করা রয়েছে ওই জায়গাটায় বসবো। বাস স্ট্যান্ড, এটা কে বলেছে? এটা বাস স্ট্যান্ড কে বলছে? না, এখানে সবাই কালকে গল্পও করছিল বসে। আর বসবে কি, ঐশী একটু বসতে না বসতেই আবার দৌড়েছে। আবার একটা বুনো শুয়োর এলো বেটা লাফাতে লাফাতে। ও কোথায় যাব, বস পুরো বাঁশবন, এখানে কিন্তু ভুতুম থাকে যে বাঁশবনে, জানিস তো? হ্যাঁ, এইখানে একটা রাস্তা, আর এইদিকে যে এই সিঁড়িটা গেছে এইটা হচ্ছে কোনো গ্রামের রাস্তা চলে গেছে। ওপরে হয়তো কোনো গ্রাম রয়েছে, সুমন আর ঐশী অনেকটাই গেছিল, আমরা আর যাইনি। আমরা ওইখানটায় বসেছিলাম, এই সোজাটা দিয়ে সকালে গেছিলাম, আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আর এখন এই রাস্তাটা দিয়েই হাঁটবো। বিকেল এখন 4টে, আর সব বাচ্চারা এখন স্কুল থেকে বাড়ি ফিরছে। আর আমি দেখছি এনাকে, কি মিষ্টি, মনে হচ্ছে একদম চটকাই মটকাই করে দিই। পাহাড়ে এরকম রাস্তা দিয়ে হেঁটে ঘুরতে যে কত ভালো লাগে। আর জানো তো এখন পরিবেশটাই এই পাহাড়ে অন্যরকম। সামনেই বুদ্ধ পূর্ণিমা, প্রতিটা ঘরে ঘরে ছোট বড় সব মনাস্ট্রিতেই এখন পুজো পাঠ চলছে, যার মন্ত্র আমাদের কানে ভেসে আসছে। রাস্তায় যেতে যেতে এই গাছটা চোখে পড়লো, এটা কি গাছ বলো তো? পাহাড়ে হাঁটার সময় না খেয়াল থাকে না, আমরা কিন্তু অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এই জায়গাটায় আমরা এখন একটু দাঁড়ালাম, আর ওই দূর থেকে জানো তো বুদ্ধের সব মন্ত্র গান ভেসে আসছে, কি যে ভালো লাগছে শুনতে, কি বলবো। কিছুক্ষণ এখন এখানে একটু থাকি, তারপর আবার হোমস্টের দিকে রওনা হব।
আর হঠাৎ করে এই ফুল দেখে সেই সিকিম ট্রিপের কথা মনে পড়ে গেল। রিংচেংপং এ আমরা এরকম অনেক ফুল দেখেছিলাম রাস্তার ধারে। একটু পরেই অন্ধকার নেমে আসবে। সকালের পর আজকে আর সূর্যি মামার দেখা মিলল না। একদম হানির মতো, তাই তো একদম হানির মতো। হোমস্টেতে ফিরে এসে সবাই মিলে গল্পই করছিলাম। তোমাদের বললাম আজ আর সূর্যি মামার দেখা মিলল না। হঠাৎ দেখি কি সুন্দর হয়ে রয়েছে আকাশটা। সূর্যি মামা যাওয়ার আগে একটু হলেও দেখা দিয়েছে, এখন আবার মেঘেদের মধ্যে আড়াল হয়ে যাচ্ছে। আর আজকে অনেকক্ষণ পর ঐশী দিদিকে পেয়ে এই ভাইও খুশি। সকালে আজকে ওদের সাথেই গল্প হচ্ছিল, তারপর ওরাও সাইট সিনে বেরিয়ে গেছিল আর আমরাও বেরিয়ে গেছিলাম, তো এখন আবার দেখা হলো। আর আমরা চলে এসেছি এখন এই দোকানটায়। টুকটাক কিছু কেনাকাটা করব, তবে মেনলি এখন কিনবো ঘি। ঘিয়ের শিশি ছোট পাওয়া যাচ্ছে না, তাই বাড়িতে বানানো এই ঘিটাই আমাদেরকে দিল। শপিং করলাম আমরা শপিং করলাম আমুল তাজা ঘি, আর এদিকে হচ্ছে কফি, আর ওই কটা নিয়ে গেল চুইংগাম নিয়ে গেছে। ওইখানে চাউমিন গুলো আগেরবার সিকিমেও আমি দেখেছিলাম, আমার খুব নেওয়ার ইচ্ছা যে ওখানে কিরকম হয় না হয়। হ্যাঁ না সরু মতই তো, সরুই তো দেখলাম। হ্যাঁ আমি একটু নিয়ে যাবো, আগেরবার আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আগেরবার অন্য অনেক কিছু নিয়েছিলাম মনে আছে, ওই জন্য আর নেওয়া হয়নি। দেখি কালকে নিয়ে নেবে। আকাশটা সুন্দর হয়ে আছে। হ্যাঁ আকাশটা ভালো লাগছে, সবই ভালো লাগছে, পাহাড়ে সবই ভালো লাগছে। আমি সবকিছুতেই বলছি ভালো লাগছে, পাহাড়টাই তো আমাদের ভালো লাগা জিনিস। হ্যাঁ আজকে রাতে আমাদের প্ল্যান হয়েছে খিচুড়ি খাবার, ওই জন্যই এসব ঘিটি নেওয়া হলো। এখন দেখা যাক হ্যাঁ এ পারে কিনা। হ্যাঁ ও পারবে এখন এ ওমা কফি করতে পারবে না, কিন্তু গরম করতে পারবে। দুধটাই তো গরম করবে। হ্যাঁ এই দুধটা গরম করতে হবে। এখন দেখা যাক পারে কিনা। হ্যাঁ চিনি আমি বলে দিচ্ছি। আর এই যে সানসেটের পরে আকাশটা আজ দারুণ হয়ে আছে। আমি এখন মোবাইলে শুট করছি, তাই হয়তো এই সৌন্দর্যটা তোমাদের চোখে অতটাও ধরা দেবে না, কিন্তু সত্যিই খুব সুন্দর হয়ে আছে। আর সন্ধে নামার সাথে সাথেই চলে আসলো সন্ধ্যাকালীন খাবার দাবার। আজকে আমার জন্য কিন্তু কফি। আর এই অদ্ভুত আওয়াজটা কিসের বোঝা যাচ্ছে না, পাখি না কোনো পোকার। সন্ধে নাবতে নাবতেই চারিপাশে এই আওয়াজটা কিছুক্ষণ হয়, তারপর আবার থেমে যায়। আর ওদিকে দেখো ম্যাজিক্যাল লাইটস অন। 7:45 বাজে, কিন্তু আজকে কিন্তু এখনো ডে লাইট হালকা রয়েছে। হিরক বলছে যে কালকে এতক্ষণ মানে ডে লাইট দেখা যায়নি, আর চারিদিকে ফগ ছিল। বলো হ্যাঁ কালকে আসলে মেঘ প্রচুর ছিল, ফগ না ওটা মেঘই। কালকে এত মেঘ ছিল যে কারণে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছিল। কারণ আজকে আমরা যে এখন আলু ভাজা খেলাম ফ্রেঞ্চ ফ্রাই আর কি, তো সেটাও বলছে যে এত তাড়াতাড়ি দিয়েছে, তাড়াতাড়ি কিছুই দেয়নি, দিয়েছে ঠিক সময়। কিন্তু যেহেতু আজকে এখন অন্ধকার হয়নি তাই তোমার মনে হচ্ছে তাড়াতাড়ি দিয়েছে, কিন্তু ও ঠিক সময় দিয়েছে। আর কি 7টা বাজতেই যাচ্ছে এখন। সেই তো ঠিকই আছে, তাও একটু দেরিতে দিলে ভালো হতো। তবে আজকে কফিটা কিন্তু খুব ভালো করেছিলাম, কফিটা খেয়ে বেশ আমেজ এসেছে। হ্যাঁ পাহাড়ে একটু কফি, কড়া কফি না হলে জমে নাকি। চা কফি খেতে খেতে গল্প হলো, পাহাড়ের গায়ে এই ঝিকিমিকি আলো দেখাও হলো। এখন আমরা বেরিয়েছি এই চাঁদের আলোয় একটু হাঁটতে। হাঁটাহাঁটি করে নিয়ে আবার আমরা বসেছি ওই দোকানটার সামনে একটু গল্প করতে। আর গল্প করতে করতে ওদিকে দেখি বেজে গেছে 9:45, আর আমাদের এদিকে ডিনারও দিয়ে দিয়েছে, খিচুড়ি, আলুর চিপস আর চিকেন ঝোল। তো এখন আমরা সেরে নি ডিনার। আর অফবিট সিকিমের আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি আবার অফবিট সিকিমের নতুন একটা এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।